আইপিএল 2025 10টি দলের ফেভারিট র্যাঙ্কিং পর্ব। কোন দলের অবস্থান কোথায়, কোন 4টি দল খেলবে সুপার ফোরে, কোন 2টি দল খেলবে ফাইনালে এবং কোন দল হবে চ্যাম্পিয়ন তা নিয়ে আলোচনা করব। নাম্বার 10, নাম্বার 10-এ রয়েছে চেন্নাই সুপার কিংস। এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংস 10-এ থাকার কারণ তাদের ব্যাটিং ব্যর্থতা। চেন্নাই সুপার কিংস এবারে আইপিএলে মোট 9টি ম্যাচ খেলেছে। ওই 9টি ম্যাচের মধ্যে তারা মাত্র 2টি ম্যাচ জয় লাভ করেছে, বাকি 7টি ম্যাচ হেরেছে। তাদের বাকি রয়েছে 5টি ম্যাচ। যদি চেন্নাই সুপার কিংস বাকি 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই জয় লাভ করে তবু তারা সুপার ফোরে খেলতে পারবে না। দেখেন, চেন্নাই সুপার কিংস যেভাবে ব্যাটিং করতেছে তারা দেশ ছড়ানি করতে পারতেছে না। ওই দল বাকি 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করবে, ইম্পসিবল, অসম্ভব, জাস্ট কল্পনা করাও যায় না। নয় রয়েছে রাজস্থান রয়্যালস। দেখেন, রাজস্থান রয়্যালসের রয়েছে বোলিং ব্যর্থতা এবং জয় লাভ করতে করতে হেরে যাওয়ার প্রবণতা। রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে 3টি ম্যাচ একেবারে জিতা ম্যাচ হেরে গেছে, তা না হলে তাদের জয় থাকতো 5টি। রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে, 7টি ম্যাচ হেরেছে। তাদের বাকি রয়েছে 5টি ম্যাচ। যদি রাজস্থান রয়্যালস ওই বাকি 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই জয় লাভ করে তাহলেও তারা সুপার ফোর খেলতে পারবে না। তাই তারা নাম্বার 9-এ। নাম্বার 8-এ রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ এবারে আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছিল। তাদের ব্যাটিং অসাধারণ ছিল। ওই ব্যাটিংই তাদের ব্যর্থতার মূল কারণ। কারণ ব্যাটিংরা ফ্লপ করতেছে, ব্যাটিংরা খারাপ খেলতেছে। সানরাইজ হায়দ্রাবাদ এবারে আইপিএলে মোট 9টি ম্যাচ খেলেছে। ওই 9টি ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচ জয় লাভ করেছে, বাকি ম্যাচগুলো হেরেছে। এবারে আইপিএলে তাদের বাকি রয়েছে 5টি ম্যাচ। যদি তারা 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোর খেলতে পারে। যদি একটি ম্যাচও হারে তাহলেও সানরাইজ হায়দ্রাবাদ সুপার ফোর খেলতে পারবে না। 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করা ইম্পসিবল, অসম্ভব। তাই সানরাইজ হায়দ্রাবাদ এবারে আইপিএলে সুপার ফোর খেলতে পারবে না। তাই তারা নাম্বার 8-এ। নাম্বার 7, নাম্বার 7-এ রয়েছে কেকেআর। কেকেআর এবারে আইপিএলে ব্যাটিং খারাপ খেলতেছে। তারা 111 রানও করতে পারতেছে না। 112 রানের টার্গেটে তারা 95 রানে অল আউট হয়ে যাচ্ছে। দেখেন, কেকেআর বোলিং অসাধারণ করতেছে। এবারে আইপিএলে কেকেআর 8টি ম্যাচ খেলেছে। ওই 8টি ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচ জয় লাভ করেছে, বাকি 5টি ম্যাচ হেরেছে। কেকেআর বাকি রয়েছে 6টি ম্যাচ। কেকেআর যদি সুপার ফোর খেলতে চায় ওই 6টি ম্যাচের মধ্যে কমপক্ষে 5টি ম্যাচ জয় লাভ করতে হবে, যেটা কঠিন, যেটা করাই ইম্পসিবল। যদি কেকেআর ভালো কিছু করতে পারে তাহলে একটু সম্ভাবনা থাকতেও পারে। তাই আমি কেকেআরকে নাম্বার 7-এ রাখলাম। নাম্বার 6, লখনৌ সুপার জায়ান্ট। দেখেন, লখনৌ এবারে আইপিএলে ভালো খারাপ দুইটা মিলেমিশেই খেলতেছে। কারণ লখনৌ সুপার জায়ান্ট এবারে আইপিএলে মোট 9টি ম্যাচ খেলেছে। ওই 9টি ম্যাচের মধ্যে তারা 5টি ম্যাচ জয় লাভ করেছে। তাদের বাকি রয়েছে 5টি ম্যাচ। লখনৌ যদি বাকি 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করতে পারে তাও তারা সুপার ফোরে খেলতে পারবে না। কারণ তাদের জয় হবে 8টি। 8 জয়ে সুপার ফোর খেলা সম্ভব, কিন্তু তাদের এনআরআর পয়েন্ট হলো মাইনাস। তাই তারা 8টি ম্যাচ খেলেও সুপার ফোর খেলতে পারবে না।
যদি তারা সুপার 4 খেলতে চায় তাহলে তাদের জয় লাগবে 9টি। যদি তারা 9টি ম্যাচে জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার 4 খেলতে পারবে, তা না হলে সম্ভব না। যদি তারা 9টি ম্যাচ জয় লাভ করতে চায় তাহলে বাকি 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করতে হবে, যেটা ইম্পসিবল, যেটা অসম্ভব। তাই লখনৌ সুপার জায়ান্টকে আমি 6 নম্বরে রাখছি। নাম্বার 5 রয়েছে পাঞ্জাব কিংস। দেখেন, পাঞ্জাব কিংস এবারে আইপিএলে অসাধারণ দুর্দান্ত খেলতেছে। তারা 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে। পাঞ্জাব কিংসের বাকি রয়েছে 6টি ম্যাচ। যদি তারা 6টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচও জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার 4 খেলবে। তাদের সুপার 4 খেলার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু উপরের দলগুলো আরো ভালো সুবিধায় রয়েছে। তাই পাঞ্জাব কিংসকে আমি 5 নম্বরে রাখছি। নাম্বার 4 রয়েছে ডিসি, দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটাল অসাধারণ দুর্দান্ত খেলতেছে। এবারে আইপিএলে তারা 8টি ম্যাচ খেলেছে, ওই 8টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করেছে। তাদের বাকি রয়েছে 6টি ম্যাচ। যদি দিল্লি ক্যাপিটালস বাকি 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার 4 খেলবে। 2টি ম্যাচ জয় লাভ করবে, এটা নিশ্চিত বলা যায়। নাম্বার 3 রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট এবারে আইপিএলে 8টি ম্যাচ খেলেছে, ওই 8টি ম্যাচের মধ্যে তারা 6টি ম্যাচ জয় লাভ করেছে। তাদের বাকি রয়েছে 6টি ম্যাচ। যদি তারা ওই বাকি 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করে তাহলে তারা সুপার 4-এ চলে যাবে। তাদের সম্ভাবনা অনেক বেশি, তারা ভালো খেলতেছে, তাদের ব্যাটিং বোলিং অসাধারণ দুর্দান্ত খেলতেছে। তাই গুজরাট টাইটান্সকে আমি 3 নম্বরে রাখছি। নাম্বার 2 মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এবারে আইপিএল এর প্রথম 5টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ মাত্র জয় লাভ করেছে। পরবর্তী 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচই জয় লাভ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মধ্যে তারা 5টি ম্যাচ জয় লাভ করেছে। তাদের বাকি রয়েছে মাত্র 5টি ম্যাচ। তারা যেভাবে ফর্মে ফিরেছে, যেভাবে রোহিত, সূর্যকুমার যাদব ব্যাটিং করতেছে, তারা হয়তোবা 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই জয় লাভ করতে পারে। কমপক্ষে তারা 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করবে, সেটা বলাই যায়। তাই মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি নাম্বার 2-এ রাখছি। নাম্বার 1-এ বেঙ্গালু। দেখেন, বেঙ্গালু এবারে আইপিএলে ব্যাটিং বোলিং সব দিক দিয়ে পারফেক্ট একটি দল। বেঙ্গালু এবারে আইপিএলে ঘরের বাইরে 5টি ম্যাচ খেলেছে, ওই 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই জয় লাভ করেছে এবং তাদের ঘরের মাঠে 4টি ম্যাচ খেলেছে, ওই 4টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জয় লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে। দেখেন, বেঙ্গালু ব্যাটিং বোলিং অসাধারণ দুর্দান্ত। এবারে আইপিএলে হয়তোবা বেঙ্গালুই হবে চ্যাম্পিয়ন। তাই আমি বেঙ্গালুকে নাম্বার 1-এ রাখছি। বেঙ্গালু এবারে আইপিএলে মোট 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে, ওই 3টি ম্যাচ ঘরের মাটিতে হেরেছে। দেখেন, বেঙ্গালুর 5টি ম্যাচ রয়েছে, ওই 5টি ম্যাচের মধ্যে যদি তারা 2টি ম্যাচ জয় লাভ করে তাই তারা সুপার 4-এ চলে যাবে। বেঙ্গালু যেভাবে খেলতেছে বাকি 5টি ম্যাচের মধ্যে তারা 3 থেকে 4টি ম্যাচ অনায়াসে জয় লাভ করবে। দেখেন, আমার মনে হচ্ছে এবারের আইপিএল এর সুপার 4 খেলবে ডিসি এবং গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, বেঙ্গালু, এই 4টি দল। এই 4টি দলের মধ্যে ফাইনাল খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং বেঙ্গালু এবং চ্যাম্পিয়ন হবে বেঙ্গালু। হয়তোবা এবারে আইপিএলে বেঙ্গালু চ্যাম্পিয়ন হবে, বেঙ্গালুর স্বপ্ন পূরণ হবে, এটাই আমার মনে হচ্ছে।
আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।